ধীরে ধীরে গুটি গুটি পায়রা হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে ডাক দে বলে, আল্লাহর নবী দাউদ, তুমি আমার 4 কিলো আটা দিছো, আমি খুশি হই নাই গো। দাউদ আলাইহিস সালাম ডাক দে কয়, বুড়িমা দেখলাম তোমার মুখে হাসি, আটাগুলো পাইয়া বড় খুশি হয়েছো মা, আবার কেন তুমি আসছো? কয় আমি আটা নিব না, আমার আটাগুলো যে বাতাসে উড়াইছে তার বিচার করা লাগবো, তার বিচার করা লাগবো, বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালাম ডাক দে কয়, বুড়িমা এটা অসম্ভব, কারণ বাতাস তো মানুষ নয়, কোনো দানব নয় যে আমি তারে হাজির করব, তার বিচার করব। বাতাসের বিচার আমি কি করে করব? কয় বুড়িমা গো, তোমার এই বুদ্ধি দিচ্ছে কি রে, একটু বলো গো মা। তুমি প্রথম যখন বিচার করলাম, নালিশ দিলা 2 কেজি মুসলমান, 2 কেজি আটা দিয়ে দিলাম, তুমি খুশি মনে চলে গেলে, আবার ফিরে আসলাম, আবার দিলাম 4 কেজি আটা, তুমি খুশি মনে চলে গেলাম, আবার ফিরে আসলাম, তোমারে কে বুদ্ধি দিছে গো মা? নবী দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান গো। এই 12 জন সন্তানের মধ্যে নবী দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ সন্তান, সবচেয়ে ছোট সন্তান আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে, তারও এই দুনিয়ার মধ্যে বিশাল রাজত্ব দান করেছিল। মাত্র 13 বছর বয়স যখন সুলাইমান আলাইহিস সালামের একটু কথাটা বলতে যায় মনে পড়ে গেল, দেখে এক বুড়ি মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বুড়ি মাকে ডাক দে, মুসলমান সুলাইমান পয়গম্বর ডাক দে, বলে বুড়িমা তুমি কেন কাঁদছো রে মা, তোমার চোখে কেন পানি? এ বুড়িমা তোমার চোখে কেন পানি? বুড়িমারও হাওমা করে কেঁদে দিল, বাবা আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মেহনত করে মাত্র 2 মুসলমান, শুনে নাও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই 2 কেজি আটা সংগ্রহ করেছিলাম। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু সুলাইমান পয়গম্বরের কিছু কথা আমি বলতে যাইয়া, এরপরে আমি মূল আলোচনায় ফিরে আসব, আল্লাহ যেন দয়া করে। আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্ডা লাগা শুনবেন। এই 2 গ্রাম 2 সের আটা আমি সংগ্রহ করেছিলাম, এটা দিয়ে রাত্রে মনে করেছিলাম রুটি বানায়া খাবো, এটা বড় সংগ্রহ করে বড় আনন্দিত হয়েছিলাম, কিন্তু বাতাসে সমস্ত আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। আমি বুড়িমা এখন বসে বসে কান্দি, চোখের পানি ফেলানো ছাড়া কি আর আছে? আমি এখন কাঁদতেছি, বাতাস আমার সঙ্গে এমন ব্যবহার করল, এই বাতাসটা শিয়া আমার 2 কেজি আটা উড়াইয়া নিয়ে গেছে। এই চিন্তায়, এই মনের কষ্ট নিয়ে চোখের পানি সারিয়া সারিয়া কান্দি, জোরে বলো আল্লাহু আকবার। নবী সুলাইমান পয়গম্বর মাত্র তখন 13 বছর বয়স গো। সুলাইমান পয়গম্বর বলে, বুড়িমা তুমি চোখের পানি মুছে ফেলো গো, চলে যাও চলে যাও, ওরে নবী দাউদ আলাইহিস সালামের কদমে যাও। উনি বাদশা দাউদ আলাইহিস সালাম, উনিও তৎকালীন জামানায় রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। শুধু নবীও ছিল না, একজন বিশাল একজন শাসক ছিল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান। দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে পাঠাইয়া দিলেন, যাও যাও তুমি বাতাসের বিরুদ্ধে নালিশ দাও, তুমি গরিব মানুষ, তোমার আটাগুলো উড়ায় নেছে, এখন নবী দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, মামলা দিবা, বাতাসের বিরুদ্ধে মামলা দিবা। বুড়িমারে আমি তোমারে শিখাইয়া দিলাম, কোন চোখের পানি মুছে ফেলো, শক্ত হও। দাউদ আলাইহিস সালামের কাছে যে বলবো, এ দাউদ আমি বুড়ি মানুষ, গরিব মানুষ, আমার আটাগুলো উড়ায় নেছে, আমি আটাগুলো চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান। এর বুড়ি গুটি গুটি পাইয়া দাউদ আলাইহিস সালাম পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে গো। দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে যাইয়া বুড়ি সালাম দেয়, আল্লাহর নবী দাউদ, পয়গম্বর দাউদ, আমি আপনার কদমে আসছি। বুড়ির চোখ দিয়া টলমল করে পানি বাইর হয়।
দাউদ আলাইহিস সালাম ডাক দে কয় বুড়ি মা তুমি কেন কাঁদছো গো, তোমার চোখে কেন পানি? আমি ক্ষুধার্ত অবস্থা আছি, 3টা দিন ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না, অনেক সাধনা করে কষ্ট করে 2 শের মুসলমান 2 কেজি আটা সংগ্রহ করেছিলাম, এটা বাতাসে নিয়ে গেছে। এখন আমি বাতাসের বিরুদ্ধে নালিশ দেওয়ার জন্য আপনার কদমের মধ্যে আসি, আপনার কাছে নালিশ দিব, আপনার কাছে বিচার চায়। আমার গরিব মানুষ, আমি অসহায় মানুষ, এই আটাগুলো বাতাস উড়ায় নিয়ে গেছে, এই জন্য আপনার কদমে আমি হাজির হয়ে গেছি। দাউদ আলাইহিস সালাম ডাক দে কয় উজির, কোথায় রে উজির, জলদি আয়, বুড়ি মাকে 2 সের আটা দিয়ে দাও। বুড়ি মা আটাগুলো পাইয়া মনের আনন্দে রওনা হয়ে গেছে, আটাগুলো পাইয়া মুখে একটা হাসি আসে রওনা হয়ে গেছে। যখন গেটের সামনে গেছে, হযরত সুলাইমান পয়গম্বর মুসলমান 13 বছরের যুবক, উনি ডাক দে বলে বুড়ি মা তুমি নালিশ দিছনি? কয় বাবা দিছিলাম নালিশ। নালিশ দেওয়ার পর কি ফয়সালা দিছে? কয় ফয়সালা কি দিবে বাবা, আমি গরিব মানুষ, 2 কেজি আটা আমারে দিয়া দিছে, আমি আটাগুলো পাইয়া বড় খুশি হয়ে গেছি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাক দে কয় বুড়ি আটা পায়া বড় খুশি হয়ে গেছ, কিন্তু তুমি বুড়ি মানুষ, তোমার আটাগুলো কেন বাতাস উড়াই নিল গো? এর একটা বিচার আমি করতে চাই, তুমি যাও যাও চলে যাও। তুমি সুলাইমান পয়গম্বর ডাক দে কয় বুড়ি মা তুমি দাউদ নবীর যা বলবা, দাউদ আলাইহিস সালামের বলবা আমি আটা চাই না, আমি বাতাসের বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই। বুড়ি দ্বিগুণ আটা যখন হাতের মধ্যে পেয়েছে, বুড়ির মুখে একটা হাসি আসে গো। 2 পেয়ালা মুসলমান শোনো শোনো, 4 কেজি আটা পাইয়া বুড়ি বড় খুশি হয়ে গেছে। এই যে মাঝে মাঝে দেখি লাইনে দাঁড়ায় কত গরিব মানুষ, মুসলমান চাউল ডাউল পায়, গরিবদের সহযোগিতা করে। এই যে মুসলমান গরিব একটা চাঁদা পায়, মুসলমান শোনো জাকাত ফিতরের একখানা কাপড় পায়, যে গরিব যে হাসিটা দেয়, গরিবের মুখে যে হাসি ফোটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আজকে ধনীরা শোনো, আজকে ধনীরা, বাংলাদেশে ধনীর অভাব নাই, সারা বছর মক্কা মদিনায় হজ করতে যায়, মুসলমান বন্ধু বান্ধব নিয়ে লক্ষ লক্ষ টাকা উড়ায়, অথচ আমার দেশে অনেক গরিবের মাথা গুজার ঠাই নাই, আমার দেশে অনেক গরিবের একটা কম্বল নাই, আমার দেশের অনেক গরিব না খেয়ে আছে রে ভাই। আল্লাহর দরবারে কি জবাব দিব বুঝি আসে না, জোরে বলেন ঠিক কিনা? সব চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ কয় বান্দা আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মায়া? এই পৃথিবীর সব পরে থাকবে, কিচ্ছু নিতে পারবা না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আমু ঘন্টা অনেক পরে মাহফিল শেষ করে দিব। এ মুসলমান শোনো, আল্লাহ ডাক দে কয় বন্ধু শোনো গো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু রাখব না, এই মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। কত বোনের সম্পদ ফাঁকি দাও, কত ভাইয়ের সম্পদ ফাঁকি দাও, কত অসহায় মানুষের সম্পদ লিখে নাও। মুসলমান শোনো, গ্রামে খুঁজলে দেখা যায় মেয়ের সম্পদ ফাঁকি দিছে বাবা, সন্তানের নামে লিখে দিছে, মেয়েরে দেয় নাই। কত মেয়েরও হক নষ্ট করেছে রে বাবা। কত মুসলমান আজকে দুনিয়ার মধ্যে ঘুরলে কত রকম মানুষ নজরে পড়ে যায়। আরে কার জন্য এগুলো করো মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে বান্দা জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। জমিনের ভিতরে যত মাটি আছে পানি আছে পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। সব যেদিন শেষ হয়ে যাবে থাকবে কে? জোরে বলেন থাকবে কে?
আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবীর জন্য একটু বেশি পাগল, জোরে কণ্ঠে এরে আরে কে আমাদের কয় সুন্নিরা খালি নবী নবী কয় কেন? কই কেন জবাব নিয়ে যাও। কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া। যেদিন দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে তার হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চাই, আল্লাহর গোলামি করতে চাই, জোরে বলেন ঠিক কিনা। বুড়িমা 4 কেজি আটা পাইয়া মনের আনন্দে মুসলমানরাও না হয়ে গেছে, মনে আসেনি? আবার দরজার মধ্যে নবী সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা। পয়গম্বর দেখে বুড়ির মুখে হাসি, ডাক দেখায় বুড়িমা কি খবর? তুমি কি বাতাসের বিরুদ্ধে অভিযোগ করেছো, নালিশ দিস? কো বাবা রে কি নালিশ দেব সুলাইমান পয়গম্বর রে? ও বাবা সুলাইমান তুমি বাচ্চা মানুষ, দাউদ আলাইহিস সালাম আমাকে 4 কেজি আটা দিয়া দিছে, গরিব মানুষ 2 কেজি তো দিছিল আগে, আবার 4 কেজি দিছে, পরে বিচারে নিয়ে গেলে। এটা পায়ে আমি বড় খুশি হয়ে গেছি রে বাবা, আমার আর অভিযোগ নাই, অভিযোগ করতে চাই না। সুলাইমান পয়গম্বর ডাক দেখায় বুড়িমা অসম্ভব, তুমি মানলো আমি মানতে পারবো না। আল্লাহ সুলাইমান পয়গম্বর বলে বুড়িমা তুমি বিচার মেনে নিলে আমি মানতে পারি না, যাও তুমি যাও, ওই 4 কেজি আটা পাইয়া 4 কিলো আটা পাইয়া তুমি খুশি হইলেও আমি সুলাইমান খুশি হইতে পারি না। তুমি যাও যাও গো মা, ওই দাউদ নবীর কাছে যাও, দাউদ আলাইহিস সালামের কাছে, ওই বাতাসের বিচার করা লাগবে। কেন অসহায় মানুষের আটাগুলো উড়ায় নিল, আমি চাই বাতাসের কঠিন বিচার হোক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান। বুড়িমা ধীরে ধীরে গুটি গুটি পারে হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে ডাকতে বলে আল্লাহর নবী দাউদ তুমি আমার 4 কিলো আটা দিছো, আমি খুশি হই নাই গো। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বুড়িমা দেখলাম তোমার মুখে হাসি, আটাগুলো পাইয়া বড় খুশি হয়েছো মা, আবার কেন তুমি আসছো? কয় আমি আটা নিব না, আমার আটাগুলো যে বাতাসে উড়াইছে তার বিচার করা লাগবো, তার বিচার করা লাগবো, বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বুড়িমা এটা অসম্ভব, কারণ বাতাস তো মানুষ নয়, কোনো দানব নয় যে আমি তারে হাজির করব, তার বিচার করব। বাতাসের বিচার আমি কি করে করব? কয় বুড়িমা বুড়িমা গো তোমার এই বুদ্ধি দিচ্ছে কিরে একটু বলো গো মা। তুমি প্রথম দিলাম, প্রথম যখন বিচার করলাম নালিশ দিলা 2 কেজি মুসলমান 2 কেজি আটা দিয়ে দিলাম, তুমি খুশি মনে চলে গেলে, আবার ফিরে আসলাম, আবার দিলাম 4 কেজি আটা, তুমি খুশি মনে চলে গেলাম, আবার ফিরে আসলাম, তোমারে কে বুদ্ধি দিছে গো মা? দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয় বুড়িমা বুড়িমা এরে তুমি যাও দেখি ওই গেট, মূল গেটে যাও, মূল ফটকে যাও, আবার ফিরে আসো। দাউদ আলাইহিস সালাম বলে উজির রে তাড়াতাড়ি যা, মূল গেটে দেখে আয় কে দাঁড়ায় আছে। বুড়িমা যে খালি মূল গেটে যায় আর ফিরে আসে, ঘটনাটা কি? যাও যাও। এবার রওনা হয়ে গেছে মুসলমান উজির, যা দেখে দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর 13 বছরের বালক দাঁড়ায় আছে, জোরে বলা যাবে না সুবহান। আহা ছোট্ট মানুষ 13 বছরের বালক দাঁড়ায় বলতেছে, এরে উজির যা বলে সুলাইমান পয়গম্বর শোনো গো, এই বুড়ি তো তোমার পর্যন্ত আসার ফিরে যায়। সুলাইমান পয়গম্বর কোনো কথা বলে না, দৌড়ে গেলেন উজির, যে বলে কি দেখলা মেন গেটের মধ্যে? কি যা দেখলা? বলে হুজুর সর্বনাশ, আপনার কলিজার টুকরা ছোট সন্তান গেটের সামনে দাঁড়ায় আছে,
আর ওই বুড়ি যতবার আপনার কাছে আসে আটা ফেরত নিয়ে আসে, এর কলকাটি হলো পয়গম্বর সুলাইমানের কাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, সুলাইমান, আমার কনিষ্ঠ পুত্র সুলাইমান পয়গম্বর, তুমি আসো। সুলাইমান পয়গম্বর হাজির হয়ে গেছে গো। সুলাইমান পয়গম্বর হাজির হইয়া সালাম দা, আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। বাবা গো, এর মূল কাঠি বুঝি তুমি? বলে বাবা হ্যাঁ। বুড়ি মানুষ, অভাবী মানুষ, উনি 3 দিন যাবত ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না, অনেক কষ্ট করে 2 কেজি আটা জোগাড় করছে, বাতাসি টোরাই নিয়ে গেছে। কেন নিল? বাতাসের বিচার করা লাগবে আব্বা জান, যেহেতু আপনি দেশের পয়গম্বর, দেশের প্রেসিডেন্ট। এই বিচার যদি আপনি না করেন, আপনার বিচার আমি মানব না। ছেলে বলতেছে, বাবা এই গরিবের মুখের আহার কেড়ে নিল, বাতাসের বিচার করা লাগবে। বাবা এটা কি সম্ভব? সুলাইমান কয় সম্ভব। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, যিনি বাতাসের কথা বুঝতো গো, ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ওই মহিলার বাতাস, ওই মহিলার আটাগুলো যে বাতাস উড়াই নিচ্ছে, তাকে হাজির করে দাও রাজ দরবারে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাস হাজির। কি হাজির? বাতাস হাজির হয়ে গেছে। বাতাস হাজির হইয়া বাতাসের জবান খুলে গেছে। জবান খুলে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম পয়গম্বর। ও দাউদ আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বর, আমি বাতাস হাজির। বলে, বুড়ি মায়ের এই কষ্টের আটাগুলো কেন উড়াইলা? কেন উড়াইলা? তোমার জবাব দেওয়া লাগবে। বুড়িমার কয়, হুজুর শোনেন, শুইনালন, ওই সাগরের মধ্যে কিছু নাবিক, এই নাবিকগুলো সাগরের উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়। যখন উতাল পাতাল ঢেউ শুরু হওয়ার পর ওই নৌকার মাঝখানে, লঞ্চ জাহাজের মাঝখানে ছিদ্র হয়ে যায়, ফুটা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেয়, ও বাতাস কই যাও, ওই সাগরের মধ্যে কিছু নাবিকেরা তলিয়ে মারা যাবে যদি লঞ্চটা ডুবে যায়, ওই জাহাজটা যদি ডুবে যায়, মানুষগুলো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিবে। আমি রব্বে কারিম তোমারে হুকুম দিলাম, ওই যে ওই মেয়েটা বাতাসে পাখি নিয়ে যায়, আটা নিয়ে যায়, ওই 2 কেজি আটা উড়ায়া নিয়া ওই নৌকার তলিটা বন্ধ করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, বাতাস, ও বাতাস, ওই বুড়িমা, অসহায় বুড়ি মায়ের আটাগুলো কি করলা? বলে, হুজুর আমার কোনো দোষ নয়, আমি আমার আল্লাহর হুকুমে ওনার আটাগুলো নিয়া জাহাজের ছিদ্রা বন্ধ করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমারে আমার আল্লাহ বড় ভালোবাসে রে বুড়িমা, তুমি আমার মাওলার গোলাম, তুমি আমার আল্লাহর প্রেমিক। আজকে যারা দান ধ্যান করলে কষ্টের জিনিস, আল্লাহ ভালো না বাসলে দান করতে পারবো না। আল্লাহ ভালো না বাসলে মসজিদের জন্য কিছুই করতে পারবি না। এরে বুড়িমা ডাক দিয়ে বলে, বুড়িমা, এই এলাকার মধ্যে, মহল্লার মধ্যে রব্বে কারিম তোমারে কত ভালোবাসে, তোমার আটা দিয়া অনেক নাবিকের জীবন বাঁচাইছে আমার আল্লাহ। বুড়িমা আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। কথা না বলতে বলতে একদল নাবিক চলে আসলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বাড়িতে। সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম এ নবী, আল্লাহর নবী দাউদ গো, অনেক মালামাল, স্বর্ণ, খাবার, শস্য আমরা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। সুলাইমান দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুসলমান শুনে নাও,
পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে কিসের জন্যে? কয় হুজুর গভীর সমুদ্রে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, তখন আমাদের জাহাজটা ডুবো ডুবো ভাব। এমন সময় দেখি রে কোথা থেকে কিছু আটা উড়ে এসে ওই জাহাজে যেখানে ছিদ্রা হয়ে পানি উঠতেছিল ওই জাহাজের ছিদ্রাটা বন্ধ করে দিছে। এরপরে এই জন্য আমরা নিয়ত করেছি আজকে যত মালামাল আমরা আনছি এই মালামাল যদি আমরা শুদ্ধ যদি বেঁচে যায়, নবী সুলাইমান মুসলমান নবী দাউদ আলাইহিস সালাম পয়গম্বরের দরবারের আমরা এটা দিয়ে দিব, এটা দ্বারা গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নাবিকেরা ডাক দে বলে হুজুর অনেক শস্য দানা আটা অনেক খাবার আমাদের ওই জাহাজের মধ্যে ছিল, এগুলো আমরা আপনার কদমে পেশ করতে চাই। রব্বে কারিম আমাদেরকে দয়া করেছে, এটাই বড় পাওয়া। ওই সাগরের মধ্যে যদি জাহাজটা ডুবে যেত আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এই যে আল্লাহ আমাদের দয়া করেছে, এই জন্য পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কদমের মধ্যে আমরা এই মালামাল দান করে দিলাম। এর বুড়ি মাকে ডাকতে বলে বুড়ি ও বুড়ি, এই নাবিকেরা যত শস্য দানা আনছে গো, ও বুড়ি মা তোমার যত খুশি তুমি লাও গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আটার বিনিময় অনেকগুলো জীবন রক্ষা করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বুড়িমা কয় আমার কিচ্ছু চাই না, রব্বে কারিম যে আমারে ভালোবেসেছে, আমারে পছন্দ করেছে, আমার মতো অসহায় গরিবেরকে কবুল করেছে, আমার এই সম্বল আটা দিয়া দুনিয়ার মধ্যে অনেকগুলো প্রাণ আল্লাহ রক্ষা করেছে। আমার জীবন ধন্য যে আমি আল্লাহ রব্বুল আলামিনের একজন গোলাম হতে পেরেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ কখন কি করে এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়স হয়ে গেল, 18 বছর বয়স হয়ে গেল, রাজত্ব পেয়ে গেলেন, 12 জন সন্তানের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কে কাকে দিবে, কে ক্ষমতায় আসবে, কে পয়গম্বর হবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ ডাক দে বলে দাউদ রে তোমার সন্তানদেরকে পরীক্ষা করো, এই পরীক্ষায় যিনি পাশ করবে তিনি হবে তোমার স্থলাভিষিক্ত, তিনি হবে তোমার পরে ওই চেয়ারের মধ্যে বসবে। পরীক্ষা শুরু হয়ে গেল। একটা পাতিলের মধ্যে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক জিবরিল আমিন পাঠাইলেন, তার মধ্যে পাঠাইলেন একটা চাবুক। মুসলমান শুনে নাও, ও মুসলমান একটা আংটি আর একটা মুসলমান মজেদার এইরকম 3টা জিনিস পাঠাইয়া দিলেন, একটা চাবি। এবার ছেলেদেরকে বললেন ছেলেরা রে এই পাতিলের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে সেই হবে এই রাজ্যের মালিক, সেই হবে রাজদরবারে বসতে পারবে। একে একে 12 জন সন্তান কেউ পারলেন না রে মুসলমান। এবার আসলেন সুলাইমান পয়গম্বরকে যখন ডাক দিয়ে বলেন বাবা বলো এর মতো কেউ আছে? বলে 1 নম্বরে আছে একখানা আংটি, 2 নম্বরে আছে এর মধ্যে একটা জায়নামাজ, 3 নম্বরে আছে এর মধ্যে একটা চাবুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? 3টা জবাব দিয়ে দিলেন সুলাইমান পয়গম্বর। আল্লাহ ডাকতে বলে দাউদ তোমার ওই 11 জন সন্তান পারে নাই, কারণ একমাত্র তোমার উত্তরাধিকার এরে আমি পয়গম্বর হিসেবে কবুল করে নিলাম। তোমার কলিজার টুকরা সন্তান হযরত মুসলমান সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মজার পরীক্ষা। আর এখন তো আব্বা পীর হইছে, ছেলেও পীর, বন্ডামিরা সীমা নাই। বাংলাদেশে এমনই রেওয়াজ, পীরের ছেলে পীর, কালা শাহজাদা, বড় শাহজাদা, নোয়া শাহজাদা। আসার সময় দেখলাম যে গান হচ্ছে, নারী পুরুষ এক জায়গা হইয়া, আহা এ হোমনার মানুষ, দুঃখজনক ব্যাপার। ওরস নাম দিছে, বাতিগুলো জ্বালাইয়া ভিতরে নারী পুরুষ একটির গান বাজনা চলতেছে, আর নারী পুরুষ সব বুরকা পরে পরে মেয়েরা যাচ্ছে। দুঃখজনক ব্যাপার, এগুলো বন্ধ করতে বসির এই ভণ্ডামি
বাংলার জমিনে চলবেন। এটা ওলি আল্লাহদের দেশ, এদেশে কোনো বাতিল ফেরকার দেশ নয় যেখানে চলবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর বীর বয়স হয়ে গেল, রাজ দরবারে বসে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ও মুসলমান শোনো। উজির এসে ডাকতে বলে, হুজুর বিবাহর বয়স হয়ে গেল, আপনি বিবাহ করবেন না? উনি নিজের মুখের দিকে, নিজের গঠনের দিকে তাকায় বলে, তাই তোরে মন, বিয়ের উপযুক্ত হয়ে গেছি, পাত্রী দরকার, তবে বিয়ে আমি করব, তোমরা পাত্রী দেখো। উজির বলে, হুজুর কোন রকম পাত্রী দেখবো? বলে, পাত্রী 3টা গুণ থাকা লাগবে। নাম্বার 1, সে আমানতদারি হওয়া লাগবে। আজকে আমার বাংলাদেশে একটা আমানতদারি মেয়ে পাওয়া বড় দুরস্কার। মেয়ে ক্লাস 9-এ পড়ে, প্রেমিক 4-5টা হয়ে যায়, পরে মুসলমান 7-এ পড়ে, 4-5টা প্রেম শুরু হয়ে যায়। এখন সন্তানেরাও, ছেলেরাও যেমন মেয়েরাও তেমন। নবী সুলাইমান পয়গম্বর বলে, শোনো শোনো গো, 1 নাম্বার মেয়েটা হবে সে আমানতদারি, 2 নাম্বার হবে সে রূপবতী, 3 নাম্বার হবে পৃথিবীর মধ্যে সে পর্দাশী। গুণাগুণ যার মধ্যে আছে, আর একটা গুণাগুণ সে হওয়া লাগবে ধনী। এই 4টা গুণাগুণ যে মেয়ের ভিতরে আছে, এই মেয়েটাই আমি বিয়ে করব। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আজকে হোমনার বাবাদের বলে যায়, তোমরাও বিয়ে করবা। গঙ্গারামপুর উত্তরপাড়া যুবকদের বলে যায়, তোমরাও বিয়ে করার আগে গুণ দেখবা। 1 নাম্বার দেখবা সেই মেয়েটা কোরআন হাদিস পড়তে পারে কিনা, সেই মেয়েটা ইসলামের বিধান মানে কিনা, পর্দার মধ্যে আছে কিনা। এই গুণাগুণ দেখে যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লোকজন অনেক চলে গেছে, আমিও আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কষ্ট হচ্ছে নাকি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান লাগা শোনো। ইলহাম দিয়ে দিল, বিশাল পত্র পত্রিকার মধ্যে দিয়ে দিল, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। 4টা গুণ হওয়া লাগবে। নাম্বার 1 গুণ সে আমানতদারি হওয়া লাগবে। নাম্বার 2 রূপবতী হওয়া লাগবে। নাম্বার 3 সে পর্দাশীল হওয়া লাগবে। নাম্বার 4 দন ভান্ডারের মালিক হওয়া লাগবে, থাকা লাগবে। গরিব মেয়ে চলবে না। এই 3টা দাবি করে দিলেন সুলাইমান পয়গম্বর। যখন এই দাবিটা করলেন, এলাকার মধ্যে কোনো মেয়ে পাওয়া গেল না, কয়েকটা মহল্লার মধ্যে এরম মেয়ে পাওয়া গেল না। হয়তো একটা গুণ আছে আর একটা গুণ নাই, একটা গুণ আছে আর একটা গুণ নাই। ওই মহল্লার মধ্যে একজন জেলে, যিনি জাল দিয়ে মাছ ধরতেন, আল্লাহ ওনার একটা মেয়ে দান করেছিল। ওই মেয়েটা আমানতদারি মেয়ে, ওই মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে। ওই মেয়েটা বড় বুজুর্গ, এমন বুজুর্গ রাত জেগে জেগে রব্বি কারিমের দরবারে প্রার্থনা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিঠি পাইয়া মেয়ে ডাকতে বলে, বাবা বাবা গো, আরে এলহাম শুনতে পাইলাম, বাচ্চা সুলাইমান পয়গম্বর শাদী মুবারক করবে গো। এই মেয়েদের ভিতরে যে 3টা গুণ, তার ভিতরে আমার ভিতরে 4টা গুণের 3টা গুণ আছে। বাবা গো, 1 নাম্বারে আমি বড় আমলদারি, আজ পর্যন্ত আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই। আর আমাদের পীর সাহেবদের মেয়েরা এখন হাওয়া খায় পার্কে যায়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের বিবিরাও হা খায় মার্কেটে যাইয়া। এখন এই কথাগুলো বললেই তো দোষ রে বাবা। আগের যুগের মানুষগুলো মিথ্যা বলতো না, গুনাহ হবে। এখনকার জামানায় মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? কি বিপদ! আগের মুরব্বীরা মিথ্যা বলতো না, গুনাহ হবে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে বিলে। এখন আমি এই যদি পর্দার ওয়াজ করি, বাংলাদেশে 99% ফ্যামিলি বিপদের মধ্যে আছে, কারণ একটা ফ্যামিলির মধ্যেই পর্দা নাই, সব বেপর্দা। যেটা বলেন ঠিক কিনা? এই ওয়াজের সময় কেউ কম করে না। ওয়াজের সময় মাইক পাইলে ফাটিয়ে দেশে ওদিক বউ ওদিক বাজার করতেছে, একা একা বাজারে যায়। যেটা বলেন ঠিক কিনা? ওয়াজ করতেছে, মা বাবা করতে কানতেছে, ওদিক মা বাবা বুড়া বয়সে পানি গরম করতে পারে না, কত কষ্ট করে নিজে রান্না করে খায়। এই জন্য অসংখ্য মানুষ ধরা পড়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
সুলাইমান পয়গম্বরের উজিরের কাছে একখানা চিঠি লিখলেন। যাইলে চিঠিখানা নিয়ে উজিরের কাছে আসলেন। উজিরের হাতে একটা মাত্র চিঠি জমা পড়ল। সপ্তাহ পরে সুলাইমান পয়গম্বর বলে, উজিরে বীর পয়গম দিলাম। কি দিলাম? আমি বিজ্ঞাপন দিলাম। এমন কোনো মেয়ে পাইছো কি না? উজির বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা সপ্তাহ পার হয়ে গেল, আপনার সঙ্গে বিয়ের জন্য কোনো পাত্রী রাজি হয় নাই, কোনো পাত্রী আমরা পাই নাই। একটা চিঠি পেয়েছি হুজুর। কয় কি চিঠি পেয়েছি? বলে, হুজুর আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারবো। এই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী একটা মেয়ে পেয়েছি, একটা আমানতদারি মেয়ে পেয়েছি, একটা বড় আমলদারি মেয়ে পেয়েছি, পর্দাশীলতা মেয়ে পেয়েছি। হুজুর আপনি যদি বিয়ে করেন তাহলে আমি যোগাযোগ করব। বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, উজিরে উজির বিয়ে করব। মেয়ের বাবা কি করে? মেয়ের বাবার আগে পরিচয় দাও। বলে, হুজুর আপনার রাজ্যের মধ্যে তিনি মাছ ধরে, প্রতিদিন একজন জাইলে তিনি মাছ ধরে। এই মাছ ধরা জাইলের মেয়ের সঙ্গে আপনার বিবাহের কথা হচ্ছে। জোরে বলা যাবে না আল্লাহ। উজির পত্রখানা টান দিয়ে উজিরের হাত থেকে নিয়ে বাদশাহ সুলাইমান পয়গম্বর চিঠিখানা টান দিয়ে মেরে দিলেন। মারা পর পর্বিত পর্ব ওই কন্যার বাবার সামনে যায় পড়ছে। বাবা পত্রখানা হাতের মধ্যে নিয়ে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে একটা সতী সাথী আমানতদারি মেয়ে দান করেছো, একটা আমলদারি মেয়ে দান করেছো। আল্লাহ আমার মেয়েতে তুমি গুণবতী রূপবতী অনেক গুণ বানাইছো আল্লাহ, কিন্তু আমার জেলে বানাইছো। মনে মনে কল্পনা করেছিলাম পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয় আমি আল্লাহর আদালতে সারা পেয়ে যাব। একজন ভালো জামাই যদি আমরা জামাই খুঁজি, মুসলমান অফিসার ঘুষখোর সুদখোর, আর পয়গম্বর ও মুসলমান শোনো, আমার যুবক বন্ধুরা, আল্লাহওয়ালা জামাই খোঁজো। মেয়েটা বিবাহ দেওয়ার আগে একবার খুঁজে নাও ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা ইমানদার কিনা, সুদখোর খায় ঘুষখোর কিনা। ও মুসলমান, একটা গরিব ভ্যান চালক রিক্সা চালকের লগে মেয়ে বিয়ে দাও। এই মেয়েটা হারাম খায় না, কোনো সুদ ঘুষ খায় না, জিনা ব্যভিচার করে না, মদ গাঁজা খায় না, মাদক সেবন করে না। এমন একজন সন্তানের হাতে যদি তোমার কন্যাটা ধরে দিতে পারো, তোমার মেয়ে কোনোদিন বেইজ্জতি হবে না। তোমার মেয়ে সুখে থাকবে, যদিও না খেয়ে থাকে, ওর ঘরের মধ্যে যত শান্তির মধ্যে থাকবে, ওই হারাম খোরের কাছে যে এত শান্তি পাবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হারাম খোর বাদ দিয়ে নামাজি ফরেজগার ইমানদার একটা ছেলে খোঁজো, কাজে লাগবে। সারাদিন পরে একবেলা খাওয়াইবে, তবুও হালাল খাদ্য খাওয়াইবে, হারাম না। এই হালাল খাদ্য যদি তোমার মেয়েকে খাওয়াইতে পারে তাহলে তোমার ঋণ শোধ হবে, মেয়েটা সার্থক হবে মেয়ে বিয়ে দিয়ে। আর যদি হারাম খোরেরা ঘুষ সুদের টাকা খাওয়াইবে, বাজারে ল্যাংটা অবস্থায় নিয়ে ঘুরে বেড়াবে আপনার মেয়েকে নিয়ে, ওই পাপের পাপ রাশিটি টানতে টানতে আপনি নিজেই জর্জরিত হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনা নাও, কথাগুলো শোনা নাও। আমার বাবারা, সুলাইমান পয়গম্বরের চিঠিখানা যখন ওই জেলের হাতে পড়ল, চোখের পানি ছেড়ে কান্দের বলে, আল্লাহ তুমি আমার একটা সতী সাথী নারী দান করেছিলে, মেয়ে দান করেছিলে, একজন আমলদারি রূপবতী মেয়ে দান করলা। আল্লাহ আমার মেয়েটা সুলাইমান পয়গম্বরের সাথে বিয়ে দিতে পারলাম না, কারণ গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে গেল। আল্লাহ গো, আমার তো কোনো সম্পদের প্রতি লোভ ছিল না, টাকার প্রতি লোভ ছিল না, একটা মাত্র লোভ, আমি মারা গেলে সুলাইমান পয়গম্বর আমার জানাজা পড়বে, আমার দোয়া করবে আমার জন্যে, আমি আর কিছু চাই না, আমার জন্য প্রার্থনা করবে। রব্বে করিমের দরবারে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কেমন আশা দেখেন। বাড়ি যায় বাবা কান্দে, চোখের পানি ছেড়ে বাবা কান্দে। মেয়ে দেখে বাবার চোখে পানি, মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনার চোখে কেন পানি? বলে, মারে কিচ্ছু না, পানি না। বলে, বাবা গো আপনি আমার কাছে লুকাবেন না, আমি দেখলাম আপনার চোখে পানি। বলে, মারে সুলাইমান পয়গম্বর সিটিটা ছুঁড়ে মারছে, আমার কলিজার মধ্যে লাগছে, কলিজার মধ্যে লাগছে রে বাবা। আমি তোমার বীর পয়গম নিয়ে গেছিলাম, আমাকে অপমানিত অপদস্থ করেছে। সুলাইমান পয়গম্বর
বিয়ে তো করা দূরের কথা, আমি জেলে বলে আমাকে অবহেলা করে অপমানিত করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবা বলে বাবা গো, মেয়ে বলে বাবা কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, আমি জীবনে বিয়ে করব না, আমি রব্বে কারিমের গোলামি করে কাটিয়ে দিব গো। আমার আব্বা জান আপনি কষ্ট পাবেন না, আমি তো কষ্ট পাইনি আমার আব্বা জান। কিছুদিন যেতে না যেতে সুলাইমান পয়গম্বর একটা বিশাল একটা মিটিংয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পর সুলাইমান পয়গম্বর হঠাৎ করে জরুরাত কাজে ডাক এসে গেল, বাথরুমে চাপ দিছে। সুলাইমান পয়গম্বর আল্লাহ একটা মুজিজার আংটি দান করেছিল, এই আংটিখানা খুলে থুয়ে উজিরের কাছে বলে, উজির আংটিখানা রেখে দাও, আমি একটু বাইরে যাই। উনি এসে আর পড়ব, ওই পথ দিয়ে যাইতেছিল দুষ্ট জিন। জিন দেখে সুলাইমান পয়গম্বরের আংটিখানা উজিরের হাতে রয়েছে। এবার সঙ্গে সঙ্গে জিন তার রূপ ধারণ করলেন। সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করে যা বলে, উজিরের আংটিখানা দাও। আংটিখানা নিয়ে সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর সাজিয়া যায়। এইবার যাইয়া রাজ দরবারে যে বসে পড়ছে। রাজ অনেক লম্বা আলোচনা, এত বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে বাবা, অল্প সময়ের মধ্যে 10-12 মিনিটের মধ্যে বলবো বিলে অনেক শর্টকাটে বলতেছি বাবা। এবার রাজ দরবারে যা বলে, আমি সুলাইমান পয়গম্বর বলতেছি, শোনো আমি রাজ দরবারে বসলাম, হয়তো একটু পরে একটা আসবে, সেও কিন্তু পয়গম্বর বলে দাবি করবে, তারে মেরে ভেঙ্গে সুরে পাঠায়া দিবা, কারণ এই দরবারে কিন্তু অনেক সুরত ধরে আমার ভাব ধরে আসবে, তারে কিন্তু আমার সামনে আনবা না। জোরে বলো আল্লাহু আকবার। জিন সুলাইমান পয়গম্বরের দুষ্ট জিন সুরত দইরা রাজ দরবারে যে বসছে, আর সবাইরে বলতে, তোমরা শোনো এই দেশের অবস্থা ভালো না, আমার সুরত ধরে আইয়া অনেকেই আমার বলে দাবি করবে, তারে কিন্তু পিটা খেদাবা রাজ দরবারে ঢুকতে পারবে না। জন্য আসল সুলাইমান বাথরুম তাইয়া অজু কইরা এসে কয়, উজির আংটি দেখ। আরে হুজুর আংটি মানে? আপনি তো একটু আগে গেলেন, আপনি তো হুজুর তো ঠিকই বলছে, এতে চেহারা মিলে গেছে। উজির দইরা জনগণকে কয়, পিটা বন্ধ হইছে। এমন পিটাইছে একদম নাক মুখ ফাটিয়ে আসলডারে রাস্তায় টান দিনে ফেলে দিছে। কথা বুঝলেননি? ফেলে ওই পথ দিয়ে জেলে যাচ্ছিল মাছ ধরে, দেখে সুলাইমান পয়গম্বর পড়ে আছে, যুবকটা পড়ে আছে, তখন চিনতে পারে না, কারণ আংটি নাই তো হাতে। মুজিজার আংটি আল্লাহ দান করেছিল সুলাইমান পয়গম্বরে। এই আংটি যখন সুলাইমানের হাতে থাকতো তখন ক্ষমতা পাইতো অনেক, আল্লাহ পাক তার পাওয়ার বাড়ায় দিত। এই আংটির মুজিজা ছিল অনেক। এইবার সুলাইমান পয়গম্বর যুবক পড়ে আছে, তখন দেখে নাক মুখ একদম ফাটিয়ে দিয়েছে মাইরে টেরে। উনি কুড়োই নিয়ে বাড়ি গেছে, বাড়িতে ওনারা সেবা যত্ন করে সুস্থ করছে। সুস্থ করে ওদিন নদীতে গেছে, নদীতে যাওয়ার পর অনেক মাছ পাইছে। চিন্তা করে, আল্লাহ এই যুবকটারে বাড়ি আনলাম আর আমি আজকে মাছ পাইলাম অনেক, এই যুবকটারে হাত ছাড়া যাবে না, এই যুবকটা বড় রহমত আছে এর ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এরপরে যুবকরে অনেক দিন প্রতিদিন মাছ মারতেছে। কয়েকটা লোক তো, এ মুসলমান শোনো, সুলাইমান পয়গম্বর এরকম প্রায় দিনই নিয়ে যায়, সুলাইমান পয়গম্বর মাছ ধরতে জেলে নিয়ে যায়, দুজনে মাছ ধরে বেচা কিনা করে। এখন হঠাৎ করে সুলাইমান পয়গম্বর একদম পুরো সুস্থ, বলতে, হুজুর আমি তো বাড়ি চলে যাব, আমি যেখানে ছিলাম আমি এখন সেখানে চলে যাব। এখন জেলে বলতে, বাবা তুমি যে চলে যাবা, যাবার আগে একটা কথা বলি তোমারে। কয় বাবা কি বলবেন? কয় বাবা আমি একটু মনে মনে চিন্তা করছিলাম, আমার একটা আমি, বলো তো আমার বাড়িতে কয়জন মানুষ আছে? বলছে আপনার বাড়িতে আপনি আছেন আর কাকি আম্মা আছে, আর কেউ নেই। কয় আমি এই 2 বছর, মুসলমান শোন, এই 2 বছর আপনার বাড়িতে আছি, আমি তো দেখেছি শুধু কাকি আম্মার আপনি, আর কেউ আছে? বলে হ্যাঁ আরেকজনও আছে, সে আমার কলিজার টুকরা কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে হুজুররাও লজিং থাকলে 2 মায়ের 1 মাসের ভিতরে মেয়ে একটা নিয়ে চলে যাচ্ছে। তার মা, কারণ কি? ও বেপর্দায় চলাফেরা করে, ইমামতি করে, আয়া মহিলা বুকসি মারে, ইমামতি করে। ইমাম সাহেব নামাজ পড়ে আসতে কামরার ভিতরে বইছে, মহিলাদের উকি মারা দেখে ইমাম সাহেব 1.5 মাস পরে 3 ডেরি নিয়ে ভাগছে। কথা কন ঠিক কিনা? বিপদ। কিন্তু জাইলের ঘরে মেয়ে আছে, 2 বছর কেটে গেছে, চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম এত সহজ না ভাই। কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, এটা খুব বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনাদেরও ঘুম আসছে, সময়ও রাত, ঠান্ডার রাত, ছেড়ে দেবো, এই জন্য আর বেশি লম্বা করব না। যেটা বলতেছিলাম, সুলাইমান পয়গম্বর বলতেছে, হুজুর আর কেউ আছে? হ্যাঁ আমার একটা মেয়ে আছে, সে খুব আমলধারী, খুব সিয়ারাবান, এবং
সে এক আমানতধারী মেয়ে। সুলাইমান চিন্তা করছে 2 বছর তো কেটে গেল, আমার রাজত্ব হারালাম, ঠিক আছে আর কি করব, এখন বিয়ে এটাই করি। রাজি হয়ে গেলেন বিয়ে করতে, যে ঠিক আছে আমিও বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এখন বাসরের আগে সুলাইমান পয়গম্বর বলছে, বাবা আজকে আমি নদীতে যাব, যে মাছটা বড় হবে, যে মাছটা, সেই মাছটা দিয়ে আজকে তোমাদের খাওয়াবো। সুলাইমান পয়গম্বর যায় দুই শ্বশুরকে নিয়ে যখন নদীর বিশাল সাগরে যায় জাল ফেলছে, আর বড় মাছটা জালের মধ্যে আইটা গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এই মাছটা ছিল ওই সুলাইমান পয়গম্বর যে ওই রাজত্বে বসেছে, মাছ ধরতে যাওয়ার পর এক জিন দেখে সুলাইমান পয়গম্বর, মুসলিম জিন দেখে সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে। কিন্তু আচ্ছা, যে সুলাইমান পয়গম্বর মাছ মারে ঘটনাটা কি? যায় রাজ দরবারে যায়, সুলাইমান পয়গম্বর রাজত্ব বসে আছে, মিলাতে পারে না, ঘটনাটা কি? তো দুষ্ট জিন সুলাইমানের রূপ ধরেছে, এটা বুঝতে পেরেছে আপনার মুসলিম জিন, সঙ্গে সঙ্গে দাবর শুরু করছে। আর দাবর শুরু করলে দৌড় শুরু করছে, সাগরের মধ্যে যায় সুলাইমান পয়গম্বর আংটিটা ফেলে দিছে, আর ওই আংটিটা মাছে খেয়ে ফেলেছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আর যে মাছটা খেয়েছে ঠিক সেই মাছটায় সুলাইমান পয়গম্বরের জালের মধ্যে দাগটা পড়ে গেছে। এই মাছটা বড় একটা মাছ, বাড়ি আইনা এবার মেয়েকে বলতেছে, মা গো আজকে তোমাদের বিয়ে বাসর হবে, এই মাছটা আজকে তুমি করবা, রান্না করবা, সুন্দর করে বনবা, আমি খাবো, তোমার জামাই খাবে, আমি খাবো, তোমার মা খাবে, সবাই মিলে খাবো। কয় মা গো এটা বেচবো না, বিক্রি করবো না। মেয়েটা যখন মাছটা কাটতে গেছে, তুমি কাটবা মা, মাছটা কাটতে গেছে, গলা কাটছে, কাটার সঙ্গে সঙ্গে একটা আংটি বাইর হয়েছে। আংটিটা যখন হাতের মধ্যে নেছে দেখে এত দামি আংটি, মেয়েটা চিন্তা করছে আমি তো গরিব মানুষ, আমার তো কিছু দেওয়ার নাই, আজকে বাসর রাত্রে আমার স্বামীকে উপহার দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আজকে স্বামীকে উপহার দিব। এ রাত্রেবেলা যখন দুজন বাসর হয়েছে, সুলাইমান পয়গম্বরকে বলতেছে, মেয়েটা বলতেছে, সুলাইমান বল তুমি কোনোদিন কোনো প্রেম টেম কারোর ভালো লাগছে নাকি? বলছে হ্যাঁ, একজন আমি ভালোবাসতাম। সুলাইমান পয়গম্বর এবার যুবকটাকে ডাক দে, বলে তখন তো সুলাইমানকে চেনে নাই মেয়েটাও চেনে না ওকে। ডাক দে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে আমি লুকাবো না, জীবনে একজনকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিলাম, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য নয়, কবরে ভয়ের জন্যে। এই আল্লাহওয়ালা লোকটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, জীবন দিয়ে দিছিলাম, কিন্তু আমার সব ঠিক ছিল, রূপ জৈবনে অনেক ভালো ছিলাম, আমি আমলদারি ছিলাম, আমানতদারি ছিলাম। শুধু আমার বাবা জান গরিব হওয়ার কারণে আমার বিয়েটা সে মেনে নিতে পারে নাই। তিনি ছিল এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। স্বামীরে আমিও সব কথা মনে নেয়ার কষ্ট পাইতে পারি না, আপনি আমার সুলাইমান। ডাকতে বলে, স্বামী আপনি আমার সুলাইমান, ওই অতীত ভুলে গেছি, তবে আপনাকে বিয়ের রাত্রে একটা আংটি উপহার দিতে চাই। সুলাইমান পয়গম্বরের হাতটা ধরে যখন আংটিটা পরাইয়া দিছে, সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের অতীত স্মৃতি সব ফিরে আইছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দে চিৎকার মেরে বলে, রব্বে কারীম। আর সঙ্গে সঙ্গে চেহারা লাবণ্য ফিরে গেছে, সুলাইমান পয়গম্বরের সামনে হাজির। ডাক দে বলে, মেরে ও বিবি, এটা আমার অহংকারের পতন। এই দুনিয়ার মধ্যে আমি সুলাইমান পয়গম্বর নিজেকে বড় পণ্ডিত মনে করেছিলাম, নিজেকে বড় দাসত্ব মনে করে, নিজেকে আমি বড় পণ্ডিত, বড় বুদ্ধিমান মনে করেছিলাম। আমি অহংকারের কারণে আমি দুনিয়ার মধ্যে 2টা বছর হারিয়ে ফেলেছি, রাজ্য হারিয়ে ফেলেছি, সব আমি হারিয়ে ফেলেছি আমার ভুলের কারণে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সুলাইমান নবীও দোয়া করে আদম নবীর মতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, কিন্তু এই মাহফিল নিয়ে মুনাফিকদের মুনাফিকি চলবে।
আল্লাহ বলে হাবিব রে শুনে নাও, মিনান নাস মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ওই মানুষের মধ্যে এক দল আছে তারা বলবে আমরা ইমানদার, এ দুনিয়ার মুসলমান, তারা বলবে আমরা মুত্তাকিন, তারা বলবে আমরা মুমিন, আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, নবী গো আমরা বড় মুমিন, আমরা বড় মুত্তাকিন। আল্লাহ বলে না না, ওদের জন্য রেখে দিলাম দলিল কাফিরিন, ওই মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কেডা কিডা যাবেন এই জায়গা জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কে কে যাবাই জাহান্নামে, কে কে যাবে একটু হাত দুখানা তোলো। কেউ না, ও যুবক শুই না লাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসলাম। বান্দা যখন নিয়ত করে বাড়ি থেকে রওনা দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে? কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কথা বলতে কষ্ট হয়, ভাষা বুঝতে কষ্ট হয়। যুবক, আমি হিন্দিতে বলতেছি না, উর্দুতে বলতেছি না, বাংলায় বলতেছি। যদিও মাঝে মাঝে যদি কোনো আরবি বলি, কোরআন থেকে আয়াত বলি, হাদিস বলি, এগুলো বাদেও তো বাংলা ভাষায় কথা বলতেছি আপনাদের সঙ্গে। এর এই বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে যদি এই ওয়াজ চলি, অধিকাংশ মৌলবীর ইমামতি ছুটে যাবে, অধিকাংশ আলেমের চাকরি ছুটে যাবে, অধিকাংশ মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। যাদের দেখা অনেকের পীরগিরি ছুটে যাবে রে মুসলমান। নারী পুরুষ একত্রিত হইয়া যে সমস্ত পীর বন্ডামি করে, তাদের পীরগিরু ছুটে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শরীয়তের বিধান অনুযায়ী মুসলমান শোনে নাও, যাদের দেখা দিয়া যায় তাদের বিয়ে করা হারাম গো। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। ও মুসলমান শুনে নাও, আজকে অসংখ্য গুনাহ আর বোঝা আমাদের মাথায় নিয়ে আটতেছি। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই সমস্ত গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। বাবারা আমার, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। আমি যে কথা বলতেছিলাম, কবিরা গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ পাইলাম। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা।
মুসলমান দিন শুরু করেছিলে, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছ, 11টা বাজতে চললো, এখনো মৃত্যুবরণ করো নাই। বাকি রাত পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। দুনিয়া আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই রে। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে কখন যেন তুমি বিদায় করে দিবা, কখন যেন মালাকুল মউত চলে আসবে, কখন যেন ধরা পড়ে যাল্লা। আমাদের 3টা বিপদ তুমি উদ্ধার করে দিও গো আল্লাহ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার পর একটা বিপদ আসবে গো রব্বি করিম। আমাদেরকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই জন্য কথাগুলো বলতেছি। পৃথিবীর মধ্যে কোনো সিরিয়াল নেই। বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, নমরুদ, ফিরাউন, কারুন, যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেউ দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানিয়েছিল। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফের মুশরিকদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যিনি দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল, যার মধ্যে চললে কোনো হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, বগি নাই। এই কুরসির মধ্যে বইয়া বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার, এমন শক্তি দান করেছিল, সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত রে মুসলমান। আর একজন মুসলমানদের মধ্যে, তার নাম হলো বাদশা মুসলমান। শুনে নাও, বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করল। বাবারা আমার, দিলের কান্ডা লাগায় আলোচনা শুনবেন। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা গো। তার বডি খানা লম্বা ছিল 48 হাত লম্বা। আর 3.5 হাত 2 হাতে মানুষ এখন যে মস্তানি করি। ও মুসলমান, মাঝে মাঝেই বলি আমি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও, দুনিয়ার মধ্যে ব্যভিচার করো রে মুসলমান। তুমি অন্যায় অপরাধ করলা দুনিয়ার মধ্যে, তুমি বিদায় হয়ে যাবা। তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই বাদশা জুলকারনাইনের মুসলমান লম্বা ছিল 48 হাত লম্বা। হায়াত আল্লাহ তারে দান করেছিল মুসলমান 1600 বছর। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়ে একটা কদম যখন পা লাগাইতো, পা বাড়াইতো, 12,000 মাইল অতিক্রম করতো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এর বাংলাদেশের মধ্যে তার পা লাগালে রাখতো না, এমন ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল গো। এই পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছে। যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা শহর থেকে উত্তরের দিকে একটা মহকাম আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইন শোয়ানো আছে রে মুসলমান। এই কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দিয়ে গেল, মৃত্যুর আগেই বলে গেল। উনি লিখে গেল, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি এত বড় বাদশা, এত বড় জ্ঞানী, এত বড় আমি, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আমি যে ভুল করেছি, আমার সামান্য হায়াত, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে সীমিত হায়াত দিছে গো। আমার হায়াতের জিন্দেগিটা আমি নষ্ট করেছি, তোমরা নষ্ট করো না। তোমরা মাওলা রব্বি কারীমের গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। এরে আমরা বাসি 40 বছর পাইয়া দুনিয়ার পাগল হয়ে গেলাম। দুনিয়ার সম্পদের বাদুরি, ঘুষ খাইয়া, সুদ খাইয়া
জীবনটারে গড়লাম। ও মুসলমান, কদিন থাকবা দুনিয়ার মধ্যে? কদিন থাকবা? এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, কি নিয়ে যাব? অন্ধকারে কবর একমাত্র হবে ঠিকানা। এই মুসলমানদের মধ্যে দুজন হলো ছিল, আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইয়াছিল। কাফেরদের মধ্যে দুজন রে মুসলমান, এই কাফেরদের মধ্যে দুজনের একজনের নাম হলো বাদশা মুসলমান নমরুদ, যিনি খোদাই দাবি করেছিল। আর একজন মুসলমান বাদশা, মুসলমান শুনে নাও, দুজন ব্যক্তি, একজন হলো নমরুদ আর একজন হলো বুক্তা নসর। এই পৃথিবীর মধ্যে চারজন কাল্লা প্রতাপশালী বাদশা বানাইল। অল পৃথিবীর মধ্যে প্রায় অর্ধ পৃথিবীর রাজত্ব তাদের দান করেছিল। এরপরও তাদেরকে দুনিয়ার মধ্যে রাখে নাই ফিরাউন নমরুদ, কারণ তাদেরকেও ক্ষমতা কম দেন নাই। এই দুনিয়া থেকে চলে গেছে, আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু সাউন্ড দাও বাবা, আর অল্প একটু সাউন্ড দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গঙ্গানগরের সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পুবাল
পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনা। কষ্ট হয় আপনাদের? ক্ষুধা লাগছে? তাবারক আছে? তাবারকের ব্যবস্থা আছে? তাবারকের ব্যবস্থা মনে হয় নাই, এই জন্য কিছু বাইকে গেছে। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর একটা কথা আমার মনে পড়ে গেল, বাদশা মুসলমান শুনে বলতেছিলাম গো, সুলাইমান আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। সুবহানাল্লাহ। আর একটু জোরে। মদিনা যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, বলা দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না। আহা, মদিনা যেতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান